আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাঁধাকপির একটি দুর্দান্ত রেসিপি। তো বাঁধাকপি আপনারা অনেক রকমভাবেই খেয়েছেন, কিন্তু আজকের আমি রেসিপিটা করব একটু অন্যরকমভাবে, তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এখানে আমি নিয়েছি বাঁধাকপি, আলু, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, রসুন। এরপরে সমস্ত সবজিগুলোকেই আমি কেটে নিয়েছি, পেঁয়াজটাও কেটে নিয়েছি, টমেটোও কেটে নিয়েছি। কিন্তু বাঁধাকপি রান্নার জন্য সাধারণত আমরা আলু ডুমো ডুমো করে কাটি, কিন্তু এখানে আজকে আমি আলুটা কেটেছি মাছের মতো ফালা ফালা করে কেটেছি। আর নিয়েছি আপনার কালো সর্ষে। তো এখানে গ্যাস ওভেনের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বাঁধাকপি, কেটে রাখা আলু, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং দিয়ে দিলাম সর্ষের তেল কিছুটা পরিমাণ, এবং দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজও। তারপরে এর মধ্যে দিয়ে দেব অল্প পানি। তারপরে একটা ঢাকনা ঢেকে দিয়ে এটা কিছুক্ষণের জন্য হালকা সেদ্ধ করতে দিয়েছিলাম। তবে পানিটা অবশ্যই দিতে হবে, তা না হলে কপিটা কিন্তু তলায় ধরে যেতে পারে। এরপরে আমি এই কপির থেকে এই আদা, রসুন, পেঁয়াজ, টমেটো এবং আলু, কাঁচা লঙ্কা সমস্ত কিছুকেই তুলে নেব, শুধুমাত্র বাঁধাকপিটা বাদ দিয়ে। তবে আজকের ভিডিওটা একটু অন্যরকম, আপনারা স্কিপ না করে দেখতে থাকবেন পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো সমস্ত কিছুই তুলে নিয়েছি এবং শুধু পড়ে থাকলো বাঁধাকপিটা। তবে বাঁধাকপির মধ্যে যে পানিটা আছে সেই পানিটা কিন্তু আমরা রেখে দেব, পানিটা কিন্তু ফেলে দেব না। এখানে আমি সেদ্ধ করা টমেটো কয়েক টুকরো রেখে দিয়েছি। এদিকে গ্যাস ওভেনের মধ্যে কড়াই বসিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে ফোড়ন দিলাম 1 চামচ 5 ফোড়ন, দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ এবং ওই সেদ্ধ করে রাখা কয়েক টুকরো টমেটো। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম ওই সেদ্ধ আলুটা। আলুটাও দেবার পরে খুব ভালো করে একটু খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং দিয়ে দেব গুঁড়ো মশলা, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো। তারপরে আলুটাকে মশলার সাথে বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে। তবে ওই কপির মধ্যে আমি যে সমস্ত আরও উপকরণ দিয়েছিলাম, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, সমস্ত কিছুকেই কিন্তু আমি এখানে পেস্ট করে নিয়েছি। তারপরে ওই পেস্টটা আমি এই আলুর মধ্যে দিয়ে আবারও খুব ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দেব কুচানো ধনেপাতা। ধনেপাতা দিয়ে বেশ ভালো করে আবারও নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা সর্ষে। এই রেসিপিটার মধ্যে কিন্তু অবশ্যই সর্ষেটা দেবেন। সর্ষেটা দেওয়ার ফলে একটা অসাধারণ একটা টেস্ট আসে এই বাঁধাকপিটার মধ্যে। এরপরে অল্প পানি দিয়ে এটাকে বেশ ভালো করে একটু কষে নিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব ওই সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা, পানি সমেতই দিয়ে দিয়েছি। তারপরে সমস্ত কিছুকে কপির সাথে বেশ ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে এটাকে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেবো একটু ভালো মতো সেদ্ধ করার জন্য। তো ঢাকনাটা খুলে আপনাদের দেখায়, মিনিট 5 পরে খুলে আপনাদের দেখালাম। বেশ ঝোলটা অনেকটাই কমে গেছে এবং আলু এবং বাঁধাকপি বেশ ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। এরপরে এর মধ্যে যে উপকরণটা দিতে হবে সেটা হলো আমাদের হাতের কাছে থাকা ধনেপাতা। তবে আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।